তো ভাতটা হয়ে গেছে, সিটি মেরে দিয়েছে, ভাতটা নামিয়ে রাখবো এখন। আর দুপুরবেলা মাংস রান্না করেছি, তো মাংসটা একটু গরম করে নেব। গরম বসিয়েছি মাংসটা। আর এই যে সব ডিপ ক্লিন করছি, টেবিলের কভার, ফ্রিজের কভার টাভার, পর্দা টর্দা সব খুলে দিয়েছি, একটু ডিপ ক্লিন করছি আর কি। আর এই যে লঙ্কা আনা হয়েছিল, লঙ্কাটা দিয়ে দিলাম ভালো করে। এখন একটু কন্টেনারে রেখে দেবো আর কি। তো এতদিন প্লাস্টিকে রেখেছিলাম, তো আজকে প্লাস্টিকে রাখবো না। প্লাস্টিকে রাখলে একটু নরম নরম ভাব হয়ে যায়, তো আজকে আর প্লাস্টিকে রাখবো না। চায়ের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। লঙ্কাটা এখানে জল ঝরাতে দিয়েছি আর কি, অনেকটা সময় জল ঝরবে। জলটা ঝরে গেলে শুকিয়ে তারপরে কন্টেনারের মধ্যে রেখে দেব। আর এখানে দই বসিয়েছিলাম, দইটা হলো কি না দেখি একটু। হ্যাঁ, এখন গিয়ে হয়েছে, এখন গিয়ে সুন্দর হয়েছে দইটা। তো ফ্রিজে রেখে দেব। তো এই যে দেখো, ফ্রিজটা একটু ডিপ ক্লিন করে নিলাম আর কি। এই যে এটা হচ্ছে কালারটাই এরকম, তো একটু ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। গেছিলাম তো আমরা ছুটিতে, ছুটির থেকে এসেও মানে উপরে উপরে পরিষ্কার করেছিলাম আর কি। যাওয়ার সময় তো পরিষ্কার করে রেখেই গিয়েছিলাম, একদম ধুয়ে টুয়ে ভালো করে। তো এসে আর ডিপ ক্লিনটা করা হয়নি। করতাম, আমার তো শরীরটা অসুস্থ হয়ে পড়লাম, আর মানে ডিপ ক্লিন করার অবস্থায় আমি ছিলাম না। তো এমনি কাজ টাজ মুছে টুছে নিয়েছিলাম। তো এখন তো একটু অন্যরকম ভালো হয়েছি। তো ফ্রিজটা দেখে আমার একদম শান্তি লাগছে না, মানে তো একটু এখন ডিপ ক্লিনটা করে নিলাম, অসুবিধা হয়ে যাচ্ছে। ভালো করে করে নিলাম, তো একদম মনে হয় শরীরটাও একদম সুস্থ হয়ে গেল। কি বলবো, ঘরের জিনিসপত্র নোংরা হয়ে গেলে শরীরটাও যেমন আরও বেশি অসুস্থ লাগে। এটা আর বের করে নিই, এটা একদম পরিষ্কার আছে, সবজি আছে এর মধ্যে। এই যে সবজিটা খালি হলে, এটা তো প্রায় সময় সবজি খালি করে ধুয়ে মুছে নিই, এটার জন্য এটা নোংরা খুব কমই হয়। এটা পরে ঢোকাবো। এই যে লাগিয়ে দিয়েছি, এটা একটু এটা বের করে তারপরে ঢাকনাটা লাগিয়েছি। একটু প্রবলেম হয়ে গেছিল, তো অনেকই জিনিস রাখা আছে। ফ্রিজটা গরম হয়ে গেছে, লাইন দিতে হবে। গ্রামে গেছিলাম, এই দেখো সিমের বিচি আনা হয়েছে। কখন খাবো, খাওয়ার তো আর সময় পাচ্ছি না। তো বাইরে থাকলে হয়তো পোকা লেগে যাবে, বর্ষার দিন, তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এটাও সব খুলে টুলে পরিষ্কার করেছি, একদম সব এইগুলি খুলে ফেলেছিলাম। এগুলি সব খুলে টুলে একদম এক একটা করে সব খুলেছি, খুলে পরিষ্কার করে আগে এই পাশটা ক্লিয়ার করে নিয়েছি, তারপরে হচ্ছে সব রেখে দিয়েছি। আর আইস ব্যাগ একটা লিক হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর ডিকিতে এই জলটা আমরা খাই না, ব্যবহার করি না, এটা এমনি ভরে রাখি আইসটা, মানে ফ্রিজটা ঠান্ডা থাকার জন্য। আর ফ্রিজের জল কম খাওয়া হয়। আর এই যে শুধু এক বোতল রাখা থাকে খাওয়ার জন্য। আজকে সব কিছু ডিপ ক্লিন হচ্ছে ঘরে, সব সব কভার টাভার খুলে নিয়ে একদম সব পরিষ্কার করছি আর কি।
এমনিতে তো ঠান্ডা জল খেতে পারি না, তো এই বোতল দুটো বের করেছি আর কি, ভরে রেখে দেবো ফ্রিজে। তো রাখতে ভুলে গেলাম। ফেলে দিয়েছি। মর্নিং, আমি এসেছিলাম এখন অ্যাবাকাস ক্লাসে মেয়েকে নিয়ে। কালকে তো ফ্রিজ পরিষ্কার করার পর থেকে আর ক্যামেরার সামনে আসাই হয়নি। তো এখন এসেছিলাম আর কি মেয়েকে নিয়ে অ্যাবাকাসে দিতে আর কি। তো এখন মেয়েকে ক্লাসে দিয়ে আবার ঘুরে যাচ্ছি আমি, গিয়ে মেয়ের জন্য একটু খাবার তৈরি করবো। খাবার তৈরি করে রেখে আবার চলে আসবো মেয়েকে নেওয়ার জন্য। অনেকটাই দূর এখানে আমাদের রুমের থেকে, অনেকটা দূর বলতে কি অনেকটাই দূর। তো তবুও যেতে হচ্ছে, মানে হায়ারে এসছি আর কি, আবার এখন হায়ারে যাবো। শুভ সন্ধ্যা। তো মেয়েকে ডান্সের ক্লাস থেকে এনে তো আর ক্যামেরার সামনে আসতে পারিনি, কেন কি ডান্সের ক্লাস থেকে এসেছি প্রায় 3:30 বেজে গেছে। এসে তারপরে মানে মা মেয়ে দুজনে চান করলাম, ফ্রেশ হলাম, তারপরে মানে ওর পেছনে অনেকটা টাইম দিতে হয়েছে, যেহেতু সকালে একবার অ্যাবাকাস করেছে, তারপরে এসে টিফিন খেয়ে তারপরে গিয়ে আবার ডান্স করেছে। তো মানে পেট ভর্তি খাবার খেয়ে যায়নি, তো পেটটা হালকা রেখে গেছে আজকে। তো অনেকটা টায়ার্ড হয়ে গেছে, তো একদম মানে কান্না কাটে, মানে কি বলবো আর। তো ওকে নিয়ে অনেকটা মানে সময় দিতে হলো আর কি। তারপরে তো 4:30 বেজে গেছে। আমি এসে আবার একদম শ্যাম্পু ট্যাম্পু করে আজকে চানটা করেছি। একদম গরমে না মাথাটা নষ্ট হয়ে গেছিল মনে হয়। তো একদম শ্যাম্পু করে ভালো করে চানটা করেছি। প্রায় 1 ঘন্টা লেগে গেছে, আমরা মা মেয়ে বাথরুমে মানে চানই করছি, গরম বের হচ্ছে না ভিতর থেকে। তো ঠিক গরমের সময়টায় বেরোতে হয় আর কি। 9:30 থেকে তো একদম মানে বাইরে তাকানোর মতো না, এত রোদ্র। তো চলো এখন মানে কি করব, তারপরে এসে তো মানে কি রান্না করব। আর পাবদা মাছ মানে মেয়েকে যখন ডান্সের ক্লাস থেকে আনি তখন আসার সময় পাবদা মাছ অল্প করে এনেছিলাম আর কি। তো ওটাই মানে পুঁই শাক দিয়ে, পুঁই শাকের আগে পুঁই শাকের শাকটা করে নিয়েছি, পেঁয়াজ সম্বার দিয়েছি, অনেকটা বেশি করে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা মতো করে নিয়েছি। তারপরে হালকা করে জল দিয়ে তারপরে উপর দিয়ে মাছটা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি। আর মেয়ের একটুখানি না মানে অনেকটাই ছিল, মাংস ছিল। তো মেয়ে বেশি খায়নি, একটুখানি খেয়েছে। 1 পিস মাংস দিয়ে একটু ভাত মেখে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম ওকে, আর পেঁপে সেদ্ধটা দিয়ে মেখে দিয়েছি, আর 1 টুকরো মাংস দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। আর আমি ওই মাছের মানে মাছ ভাজা আর পুঁই শাকের শাক মিক্স করে একসাথে করে ওটা দিয়ে আমরা মা মেয়েতে খেয়েছি। আর তরকারি রান্নার সময়ই পেলাম কোথায়, মানে সারাটা দিন দৌড়াদৌড়ি বাইরে। তারপরে তো মেয়েকে দিয়ে এসে তো বাজার করলাম, মানে গ্যাপে গ্যাপে আমি বাজার করে করে ঘরে আনলাম আর কি। পরে বলবো ওটার ব্যাপারে, কিসের জন্য বাজার করলাম আমি পরে জানাবো। তো এর জন্যে মানে বাজারটা করার জন্য এতটা প্রেশার পড়ে গেছে আর কি। তো চলো আজকের মতন মানে কি বলবো, আজকে তো রান্না বান্না দেখালাম না, মানে এই রান্না দেখাতে ইচ্ছা করে না তোমাদেরকে। তো খেয়েছি খুব টেস্টি করে, এত টেস্ট হয়েছে না কি বলবো। পুঁই শাক
মানে আগাগুলো রান্না করেছিলাম, আর মাছ ভাজা দিয়ে খুব টেস্টি লেগেছে খেতে। তো আর দেখালাম না আজকে রান্না বান্না, আজকের মতো এতটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা আমার পাশে একটু থেকো। আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুরা তো আছোই আমার পাশে, তোমাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকের মতো টাটা, বাই বাই। তো ঘরটার একটু ভালো করেই পরিষ্কার করা হচ্ছে আর কি। সব কিছু পর্দা টর্দা সব ধোয়া হয়ে গেছে, একদম ডিপ ক্লিনও করাটা মানে শেষের দিকে এখন, আজকে লাস্ট হয়ে যাবে। এই যে দেখো মেয়ের পাখা টাখা একদম সব ছড়িয়ে ছিটিয়ে রাখে সব সময়, তো একটু ডিপ ক্লিনটা করলাম আর কি। তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, এখন শুধু ধোয়া কাচা হয়ে গেছে। ওগুলো আজকে বিকেলবেলা সব লাগিয়ে দেব, লাগিয়ে তারপরে হচ্ছে সব রেডি করে নেব। এই যে দেখো মেয়ে অনলাইন ক্লাস করেছে, কি অবস্থা, আবার ক্লাস শুরু হবে। সকাল থেকে আমি আসতেই পারি না জানো, আজকে দুদিন ধরে, কালকে তো ভিডিও ছাড়াই হয়নি। এই যে সারাদিন মানে ওর ক্লাস চলছে, স্কুলের মতনই ঘরেই ক্লাস চলছে, আর একটু পরে পরে মানে ক্লাস জয়েন হতে হয়। তো মোবাইলটা কখন যে হঠাৎ করে জয়েন হয়ে যাবে, মোবাইল হাতে নিয়ে মেয়ে বসে থাকে, তার জন্য আর ক্যামেরাও করতে পারছি না, কি করব আর। তো এখন সকালে একবার কোনো রকমভাবে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, তো এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিয়ে তারপরে মাথা টাথা ঘষে আজকেও আবার চান করব। কালকেও মাথা ঘষেছিলাম, তো কালকে তো মাছ খেয়েছি, তার জন্য আর আবার আজকে মাথাটা ঘষবো আর কি। মাথা ঘষে একদম আজকে নিরামিষ খাবো, কালকে তো পুজো দেব। এখন শুধু এইটুক কাজই বাকি আছে। এতক্ষণ সকাল থেকে মানে সকালে খাবার করে দিয়ে রান্নাঘর পরিষ্কার করছিলাম আর কি। আজকে 3 দিন ধরে ঘর দরজা, 3 দিন 4 দিন ধরেই ঘর দরজা পরিষ্কার করা হচ্ছে, সব মানে ঝাড়া পোছা সব কিছু করে নিয়েছি আর কি। না এখনো জয়েন হওয়ার সময় হয়নি, তো এখন আবার রাখবো, আবার ক্লাস জয়েন করতে হবে মেয়ের। এই যে সব বসে আছে, পরে আবার কথা বলবো। শুভ দুপুর বন্ধুরা, এই তো সব কিছু করে কাজটা সেরে চান দান করে এলাম, করে এসে পুজো করে নিয়েছি, আর এখন বসিয়েছি রান্না। তো রান্নাটা আজকের থেকে তো নিরামিষ খাবো, আজকে নিরামিষ খাবো, কালকে তো পুজো করব। তো কি রান্না করবো এখন ভেবে পাচ্ছি না। ডাল তো বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়েছি, তো অনেক রকমের সবজি টবজি আছে, এগুলি কাটতে তো অনেকটাই সময় লেগে যাবে। তো শর্টকাটে এই বেলাটা কিছু করে নেব। ডাল আর ভাত হয়ে গেছে, মানে হয়ে গেছে, ডালটা সিটি মেরে নিয়েছি আর ভাতটা হয়ে গেছে। তো এখন কি করব একটু রেডি করে নিই, তারপরে আবার কথা বলবো। তো এই যে এখানে আলু নিয়েছি, মেয়ের জন্য আলু ভাজা করব গোল গোল করে, ডালের সাথে খাবে। আর পটল ভাজবো, এখানে পটল নিয়েছি। এখন তরকারি রান্না করার মতো সময় নেই, অনেক কাজ কি বলবো। এই যে পটল ভাজা করব, আর হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে একটু মানে ভাজা ভাজা মতো করে নেব আর কি, ঝিঙেটা আর আলু দিয়ে। তো এটাই আজকে রান্না বান্না করব। এই যে ডালটা নামিয়ে নিয়েছি সিটি খোলে, এখন এখানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে আর এই যে ডাল করে নিয়েছি, অরহর ডাল, ডালটা এখন তেলে দেবো। মেয়ের জন্য আলুটা ভেজে নেবো আগে, তারপরে পটলটা ভাজবো।
ঢাকা দিয়ে দিই। এই যে পটলটা কেটে পরিষ্কার করে নিয়েছি। পটলটা হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এখন পটলটা ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজতে হবে, ঢাকা দিতে হবে। ঢাকা না দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিই। এই যে পটল ভাজাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি দিয়ে দিলাম। এই যে পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে। এখন এই যে ঝিঙেটা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে রেখেছি, পাঁচফোড়ন দেবো একটু দিয়ে এটা ভেজে নেব। আর ডাল এই যে হয়ে গেছে, তখন ডাল নামিয়ে রেখেছি। এই যে ঝিঙের তরকারিটা হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতার স্মেলটা খুব ভালো লাগে আমার, তার জন্য আমি সব কিছুতেই চেষ্টা করি ধনেপাতা দেওয়ার। ঢাকাটা দিয়ে তো এই যে দেখো আলমারির গোদরেজের কাপড়টা সেলাই করা হয়েছে কাপড় কিনে এনে। এই যে উপরে চেন, এই যে উপরে চেন দিয়েছি শুধু, আর বাঁধার জন্য এই যে গিট্টু মেরে রাখার জন্য। এখানে চেন দিলে কি হয়, চেন কেটে যায় দুদিন পরে পরে। এই যে একটা দুটো তিনটে গিট্টু বাঁধার জন্য দিয়েছে। এই যে দেখো আলমারি, এই যে। আর এই যে আগে এই কাবার ছিল, এগুলো একদম ফ্যান্সি, মানে ধুলে একদম রাফ হয়ে যায়। এটা ফ্রিজের কাবার, ধোয়া কাচা হয়েছে আর কি। তো আলমারির কাবারটা যেখানে মাপ দিতে নিয়ে গেছিলাম মানে দর্জির দোকানে, ওখানেই ফেলে দিয়েছি, আর ওটা আনা হয়নি। তো গোদরেজের কাবারটা আমার কেমন হয়েছে একটু তোমরা কমেন্টে বলো তো। তো এটা মানে কয়েক বছরের জন্য আর কি নিশ্চিন্ত হয়ে গেলাম। একদম সেলাই করে নিয়েছি, দর্জিকে দিয়ে 300 টাকা নিয়েছে এটা সেলাই করতে। আর আমি নিজেই কাপড় কিনে দিয়েছি, মিটার হিসাবে কাপড়গুলি হয়, ওই কাপড়গুলি। এই যে চারোপাশেই মানে সেম কাপড় দিয়ে সেলাই করা হয়েছে। এই যে দেখো, এইভাবে সেলাই করে নিলে গোদরেজের কাভার বা ফ্রিজের কাভার খুব সুন্দর হয় আর কি। এই যে তো রান্নাবান্না তো হয়ে গেল আমার, রান্নাবান্না করে নিয়েছি, এখন ভাত দিয়ে দেবো। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আমার এখনই আবার যেতে হবে বাইরে, ভাত একটুখানি তাড়াতাড়ি করে খাবো, খেয়ে বাইরে এখন চলে যাব। তো যেহেতু পুজোর জন্য সব কিছুই আমাকে একাই করতে হচ্ছে, তো চলো আজকের মতন আর বাড়াবো না, এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে একটু থেকো প্লিজ। আমি কালকে ভিডিও দিতে পারি নাই, অনেক প্রবলেমে ছিলাম তার জন্য। তো আজকে প্লিজ তোমরা একটু দেখে নিও ভিডিওটা। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই।